আমি এখানে মাটি তৈরি করে নিচ্ছিলাম, কারণ অনেক দিন ধরেই আমার ছাদে কিছু বেগুনের চারা সেগুলো রেডি হয়ে গেছিলো, আর আমি এগুলো একদম সময় পাচ্ছিলাম না যে এগুলোকে আলাদা করে আমি তুলে বসাবো। তো আজকে বেশ খানিকটা সময় পেয়েছিলাম, সেই জন্য এই কাজটা করে নিচ্ছিলাম। এই যে চারাগুলো কেমন রেডি হয়ে গেছে, কতটা বড় হয়ে গেছে, জাস্ট সেপারেট জায়গাতে দিলেই এরা ভালোভাবে বেড়ে উঠতে পারবে। তো যাই হোক, এগুলোকে আমি গ্রো ব্যাগের মধ্যে রেখে সাইড থেকে খানিকটা করে যে মাটিটা তৈরি করছিলাম সেটা দিয়ে দিলাম। মাটি তৈরি করার জন্য যা কিছু দিয়েছি সেটাই আজকে সবাইকে দেখাবো। তো এখানে আমি প্রথমে মাটি নিয়েছিলাম, আর তার মধ্যে দেওয়া ছিল বেশ কিছুটা গোবর সার আর অনেকটা বালি, কারণ মাটিটা যেহেতু একদম চিপচিপে, তাই এর মধ্যে যাতে ভালোভাবে জলটা বাইরে বেরিয়ে যেতে পারে, ধরে না থাকে, তাই বেশি করে বালি মিশিয়েছিলাম একটু। আর এর মধ্যে থাকে আরও শাক সবজির খোসা, ডিমের খোসা, যা কিছু রান্নাঘর থেকে বের হয় আমি সেগুলো ফেলে দিই না, সেগুলোকে সময় সময় করে নিয়ে এসে এই মাটির মধ্যে ঢেলে দিয়ে প্লাস্টিকটা মুড়ে আবার রেখে দিই। তো এগুলো এইভাবেই সার হয়ে যায়। বেশ খানিকটা সর্ষের খোল সেটাও এর মধ্যে দেওয়া থাকে। আর এই দিন ভীষণ রোদ্দুর ছিল, তো আমার গরমে হাল খারাপ হয়ে যাচ্ছিলো। আর আগুন জ্বালাবার মেন কারণ হচ্ছে এই যে ছায়ের ভীষণ প্রয়োজন ছিল, কারণ যেহেতু ছায়ের মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস, ম্যাগনেসিয়াম এগুলো থাকে। তো ছাইটা বেগুন গাছ, টমেটো গাছ, লঙ্কা গাছ, এসব গাছের ক্ষেত্রে খুবই কার্যকরী। তো আমি এখানে ছাই আর হিউমিক অ্যাসিড খানিকটা মিশিয়ে নিয়ে একসঙ্গে দুটোকে এরকম শুকনোভাবে ওপর থেকে সাইড করে ছড়িয়ে দিলাম। এগুলোকে জলে মিশিয়ে দিলেও কার্যকরী হয়, বাট যেহেতু বর্ষাকাল প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই এটাকে আমি শুকনো অবস্থাতেই এরকমভাবে ছড়িয়ে দিলাম। আর নতুন গাছ বসানোর ক্ষেত্রে অবশ্যই সর্বসময় হিউমিক অ্যাসিড দিতেই হবে, কারণ এটা গাছের শেকড়গুলোকে ভালোভাবে বেড়ে উঠতে সাহায্য করে, পরিচর্যা করে, তাই এটা মোস্ট ইম্পর্টেন্ট।